হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে যেটা থাকছে সেটি হলো যে কিভাবে আমরা ফেসবুক থেকে ফেসবুকের বিজনেস পেজকে ডিলিট করব পার্মানেন্টলি। চলুন দেখি কিভাবে বিজনেস পেজ ডিলিট করব। তো এই জন্য আমাদের প্রথমে কিন্তু যেতে হবে ফেসবুক অ্যাপস। হ্যাঁ, আমরা ফেসবুকে ইন করলাম। ফেসবুক অ্যাপসে ইন করার পরে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সবাই। তো এখান থেকে আমরা কোথায় যাব? আমার এই ফেসবুকে একটি মাত্র পেজই আছে এবং সেটাকে আমি ডিলিট করব। তো এর জন্য আমাদের অবশ্যই যেতে হবে, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, ইন করলাম। এরপরে কিন্তু আমরা এখানে যে ইন্টারফেস দেখতে পাচ্ছি এখান থেকে অবশ্যই আমাদের যেতে হবে পেজে, কারণ আমরা আজকে পেজ নিয়ে যেটা করতেছি, পেজকে ডিলিট করে দেব। তো পেজে যাব। এখানে পেজে যাওয়ার পরে কিন্তু আপনার যে কয়টি পেজ খোলা আছে সব পেজ এখানে চলে আসবে। যেটাকে আপনি ডিলিট করতে চান ঠিক সেটার উপরে সিলেক্টেড করবেন। যেহেতু আমার একটি পেজে ওপেন করা আছে এর জন্য আমি এই পেজেই যাচ্ছি, এটিকে ডিলিট করব। পেজটিকে ওপেন করার পরে কিন্তু ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং নিচে একটি চলে এই সুইচ অপশানে কিন্তু আমাদের অবশ্যই সুইচ করতে হবে, নয়তো কিন্তু আপনি যেখান থেকে যেভাবে ডিলিট করেন ডিলিট হবে না। আপনাকে অবশ্যই সুইচ করতে হবে। সুইচ করে কিসে যাবেন? পেজে যাবেন। তো আমরা এখন সুইচ করা মাত্র কিন্তু আমাদের যে পেজটি আছে এটা দিয়ে ইন করব। সুইচ করতে আমার কিন্তু সুইচ করা হয়ে গেছে অ্যাকাউন্টটি। এখন সুইচ করার পরে আমাদের যেখানে যেতে হবে সেটা হলো যে উপরে আমরা যে থ্রি ডট দেখতে পাচ্ছি এখানে যাব। হ্যাঁ, থ্রি ডটে ইন করার পরে কিন্তু আমরা অবশ্যই সার্চ বারের সাইডেই দেখতে পাচ্ছি সেটিংস অপশান। এই সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে গিয়ে কিন্তু আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে কিন্তু আমাদের আসলে ডিলিট অপশান নেই, এখান থেকে আমাদের ডিলিট অপশানে যেতে হবে। তো এখান থেকে আমরা কিভাবে ডিলিট অপশানে যাব? কোনটার ভিতরে যাব? এই যে একটু স্ক্রল করবে এবং লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা এটাতে ইন করব। ক্লিক করলাম। এবং এখানে কিন্তু আমাদের যে অপশনটি আসছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এই যে আমরা এটাতে ইন করব, এটাতে ইন করার পরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত অপশানটি পেয়ে যাব। তো এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড পেজ, ডিলেট পেজ। তো আমি যেহেতু এটা পার্মানেন্টলি ডিলিট করব, এটাকে ডিলেট অপশানে গেলাম। ডিলেট অপশানে গিয়ে কিন্তু আমি কন্টিনিউ করতেছি। কন্টিনিউতে যাব। আপনি যদি আপনার পেজের ভিতরে কোনো রকম কোনো পোস্ট, ইনফরমেশান, ট্রান্সফার, ট্রানজ্যাকশান এগুলা যদি আসলে কোনো রকম আপনার দরকার হয় তো আপনি কিন্তু এখানে ডাউনলোড করার সুযোগ দিয়েছেন। ডাউনলোড ইনফোতে আপনি যাইতে পারেন। তো আমার আসলে এই পেজের কোনো কিছুই দরকার নেই, আমি টোটালি ডিলিট করতে চাই। তো এর জন্য আমরা কি করব? এর জন্য কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চাইবে। আপনার যে পাসওয়ার্ডটি সেটি সঠিকভাবে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ফেসবুক থেকে কিন্তু অনেকবার আমাকে কনফার্ম ডিলেশন দিচ্ছে। এই জন্য দিচ্ছে যে এটাকে আসলে সত্যি কি আমি পার্মানেন্টলি ডিলিট করব কিনা, যার জন্য এটা ইনফর্ম করতেছে আমাকে। ওকে, আমি অবশ্যই ডিলিট করব, যার জন্য আবার কন্টিনিউতে যাইতেছি। টোটালি এখন আমরা ডিলিট করব এই পেজটিকে। দেখুন আমার পেজটি কিন্তু ডিলিট করা হয়ে গেছে। আমি যদি এখন এখানে গিয়ে আপনাদের দেখাই যে আমার এখানে কোনো রকম আছে কিনা, আমি কিন্তু আমার কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো পেজ নেই।
এখানে আগে আমার পেজটি শো করতো।